আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। তো আবারও আমি আপনাদের মাঝখানে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। তো গল্পটা আমি শুরু করি। রাত আনুমানিক 1টা হবে। তো একা একা রুমে ছিলাম, ভালো লাগতেছিল না, তাই ভাবলাম বাইরে থেকে একটু হেঁটে আসি। গভীর নির্জন রাতের আভা বা সৌন্দর্য একটু নিজের চোখে উপলব্ধি করে আসি। তো যাচ্ছে, হঠাৎ করে দেখি রাস্তার পাশে একটা টং দোকান। একজন বৃদ্ধ, অনেকটা 70 বা 60-এর কাছাকাছি, 60 পার হয়েছে এমন একজন লোক দেখি চায়ের দোকানে চা বিক্রি করতেছে। তো দোকানের দিকে এগিয়ে গেলাম। যাইতেই বৃদ্ধ এক গাল হাসি নিয়ে আমাকে বলল, কি বাবা, চা খাবেন? তো আমি বললাম, দিন, চা খাই। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কাকা, এত রাতে আপনি একা একা চা বিক্রি করতেছেন? মানুষজন নাই কোথাও, রাস্তাঘাটে তো কেউ নাই, আপনি একা কেন? বলতেছে, কাকা, আমি তো আসলে চা বিক্রির উদ্দেশ্যে বসে নেই, আমি মানুষের ভালোবাসার উপলক্ষে বসে আছি। মানুষজন রাস্তা দিয়ে যাবে, এক কাপ চা অনেকের কাছে 5 টাকা মূল্য হইতে পারে, কিন্তু আসলে এক কাপ চা 5 টাকার জন্য আমি বিক্রি করি না। এই চায়ের মধ্যে অনেকের আবেগ, অনেকের ভালোবাসা, অনেকের একাকিত্ব, অনেকের রাস্তার ক্লান্তি, এগুলো দূর করে দেয়। আসলে এই জন্যই আমি চা বিক্রি করি। তো কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা, আপনি কি করতেন এর আগে? তো মুরব্বী কাকা আমারে বলল, আমি এর আগে চাকরি করতাম, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছি। বাচ্চা কাচ্চা চাকরি করে, তারা তাদের মতো সেটেল। আসলে আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু ভালোবাসার অভাব। তাই আমি মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য চা বিক্রি করি। তো চাচার কথাগুলো শুনে ভালো লাগলো। তো আমি অনেক দিক থেকে ভেবে দেখলাম, আসলে মানুষের টাকা পয়সাই সব কিছু না, অনেক সময় ভালোবাসার প্রয়োজন হয়। মানুষের একাকিত্ব দূর করার জন্য ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের গল্প আমাদের এই পর্যন্তই। এমন গল্প পেতে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।